ঘটনা ২৭ তারিখ দিবাগত রাতে হয়েছে। তারপর থেকে আমাদের এই ভাটারা এই থানার একটি চৌকস টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় মনিটরিংয়ে তারা নেমে যায় এবং ৩ দিনের মধ্যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে সকল আসামিদের আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে যেই টাকা এবং যে মালামাল পাসপোর্ট যেগুলো লুণ্ঠিত হয়েছে আমরা সব কিছু আমরা উদ্ধার করে সকল কিছু সহ আমরা নিয়ে আসতে পেরেছি। এই জিনিসটা নিয়ে একটা জিনিসটা যেহেতু এখানে একটি আপনার আগেও বলেছি যে এটা একটি মানে খ্রিস্টানদের একটি প্রভাব এখানে আছে, দূতাবাসের লোকজন আছে, তো সবার মধ্যে এটা একটা মানে প্রশ্ন জেগেছিল। আমরা এই 3 দিনের মধ্যে আমরা এই দস্যুতার পুরো টিমটাকে আমরা চিহ্নিত করে এবং আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই জিনিসটি আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটি আমরা এই সাংবাদিক সম্মেলনটা আমরা দেখেছি। আসামিরা কি যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তার কতজন, সংখ্যায় কতজন, আর তারা কি এই চুরির ঘটনা কি আগেও করেছে কিনা, তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যাদেরকে অ্যারেস্ট করেছি আমরা মোটামুটি সবাইকে অ্যারেস্ট করেছি। আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। 3 জনই ঘটনার সাথে জড়িত ছিল। একজন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। তো তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে আমরা যে প্রিভিয়াস রেকর্ড দেখেছি তাদের এই 8টার মতো, একজনের নামে 8টার মতো মামলা রয়েছে। ওই যে আবুল হোসেন রতন, তার নামে 8টার মতো মামলা রয়েছে। এছাড়া মিজান, তার নামে এর আগেও একটি মানে দস্যুতার মামলা রয়েছে। মানে তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে আর কি। কুমিল্লাতে মামলা আছে, বিভিন্ন জায়গায় মামলা আছে দেশের। তো এইখানে আসছে, এখানে এসে তারা এই কাজটা করেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের তৎপরতায় তারা গ্রেপ্তার হয়েছে। কিছু কিছু মামলায় তারা জামিন নিয়েছে, কিছু কিছু মামলায় তাদেরকে খোঁজা হচ্ছিল। এখন সব কিছু নিয়ে আমরা আবার তাদেরকে অ্যারেস্ট করেছি। আশা করছি আমরা তাদের আরও কোনো ইনসিডেন্ট করেছি কিনা বা আরও কোনো মামলা আছে কিনা এগুলো আমরা আরও তদন্ত করে আমরা সকল থানার সাথে যোগাযোগ করলে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। এটা দস্যুতার ঘটনা, এটা দস্যুতার ঘটনা। তারা বিভিন্ন জায়গায় দস্যুতার কাজে নিজেদের লিপ্ত হয়। তারা প্রফেশনাল ভাবে রবারিতে একটা টিম তারা। আমরা টিমে যে সার্ভেলেন্স করে রিক্সা দিয়ে, এই প্রথম দেখলাম রিক্সা দিয়ে সার্ভেলেন্স করে, এইটাও আমরা উদ্ধার করছি যে তারা এই কাজটা আপনারা তো সিসিটিভি ফুটেজে দেখতে পারেন হয়তো, রিক্সা দিয়ে এসে সার্ভেলেন্স করে তারা মানে রিক্সা চালক সেজে এসেছে। তো এটা কিন্তু মানে একটা মানে এইভাবে কিন্তু জিনিসগুলো হচ্ছে, আমাদের আস্তে আস্তে বের হচ্ছে জিনিসগুলো, নতুন নতুন টেকনিক তারা আবিষ্কার করছে। তো এইগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের তৎপরতায় আমরা পুরোটাই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। না, বাইরের রিক্সা। এখানে আসলে সব রেজিস্ট্রেশন করা তো আসলে এখন ঢাকা শহরে সম্ভব না। হ্যাঁ, না, এরিয়ার ভিতরে তো এটা জিনিসটা আসলে রেজিস্ট্রেশন এখনও এই রেজিস্ট্রেশনটা বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে চালুর চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ, আমরা ওই যে রিসেন্টলি ইস্টার সানডে তাদের গিয়েছে, তো তাদের মধ্যে যে জিনিসটা দেখেছে যে ওইখানে তাদের কাছে যে ইস্টার সানডে প্রোগ্রাম হচ্ছে তাদের কাছে টাকা পয়সা আছে। আবার এইটা যেহেতু এই এলাকায় সবচেয়ে বড় চার্চ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে। এই জন্য তারা এখানে এসে মুগদা থেকে আসছে কিন্তু রিক্সা নিয়ে, এই এলাকা থেকে আসে না, কিন্তু ওইখান থেকে রিক্সা নিয়ে এসে তারা এখানে অভিযান পরিচালনা করে, মানে তাদের অভিযান আর কি, তো করে তারা টাকা এবং পাসপোর্ট পর্যন্ত নিয়ে গেছে বিলংস টু সব। হ্যাঁ, রিক্সা চালক অ্যারেস্ট হয়েছে, রিক্সা চালক তাদের মেম্বার, এখানে রিক্সা চালক তাদের মেম্বার এবং তার বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, রিক্সা চালক হচ্ছে আক্তার হোসেন মনা। হ্যাঁ, 3 জন সহ ও নিয়ে আসছে, ও নিয়ে এসে ওয়েট করছে, রেকি করছে, পাহারা দিয়েছে, আর 2 জন ভিতরে গিয়ে ফাদারকে বেঁধে সব কিছু নিয়ে এসেছে। আমরা তদন্ত করছি। হ্যাঁ,
যেহেতু রিকশার মাধ্যমে করছে কোনো চক্রের পিছনে আছে না তাদের সঙ্গে আমরা এটা বের করছি, মাত্র আমরা গতকাল রাতেই কিন্তু পুরো জিনিসটা নিয়ে আসি গ্রুপটাকে। হ্যাঁ, কোন সূত্রে ধরে এদেরকে খুঁজে পেলেন? আমরা মানে এই যে রিকশা, ভাই যেমন বললো যে রিকশাটা আমরা সুন্দর আমরা আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করেছি, আমাদের নিজস্ব যে সোর্স এখানে লোকাল সোর্স, এর মধ্যে আবার একজনের কিন্তু এখানেও ডাকাতির মামলা আছে একটা। হ্যাঁ 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 আমার গুলশানজনে মামলা আছে। তো আলটিমেটলি আমরা এই পিসিবিআর চেক করতে করতে আমরা মূলত পেয়েছি আর কি। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে তারা থানার মামলা রয়েছে এই জড়িত তিনজনের মামলা এরকম তো ভাই এই জোন বলি বা বিভিন্ন অনেক মামলা রয়েছে এদের দিকে আপনারা নজরদারিকে রাখছেন না বা বারবারই তো তারা বের হচ্ছে বা করোনা থাকা অবস্থা আবার একে অপরাধে জড়িয়ে পড়ছেন এই বিষয়টা কি একশো নজরদারিতে তো রাখা তাদের নিয়ম হচ্ছে নজরে আসবে তারা, কিন্তু তারা যখন আসে না তখনই হচ্ছে আমরা কিন্তু তাদের পিছনে কিন্তু আমাদের গোয়েন্দা যে আমাদের সোর্স আমরা নিয়োগ করে দিই। আপনি তো জানেন যে এই দেশে অনেকেই বের হয়ে আর তাদের কিন্তু নিয়ম হচ্ছে জামিন নিলে আসবে, এটা আসে না। তো এটা আমরা যখনই আসে না তখনই কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে তাদেরকে মনিটরিংয়ে রাখি, এভাবে কিন্তু উদ্ধার হয় জিনিসগুলো। ধন্যবাদ সবাইকে।